একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে সিসি লেখা আছে, দেখেন সিসি লেখা আছে এবং এখানে হলুদ আছে। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে এই সিসি লেখাগুলো কি বা হলুদ হয়ে আছে কেন? অনেকে আমরা ভুল বুঝে হয়তো বা ভিডিও কন্টেন্টগুলি ডিলিট করে ফেলি, হয়তো মনে করি যে কোনো সমস্যা আছে কিনা। না, এটা নিয়ে আজকে মূলত এক্সপ্লেন করব। চলুন দেখি। তো আমি ক্রোম ব্রাউজার চলে আসলাম, এখান থেকে মেটা বিজনেস সুইটে যাচ্ছি। ওকে, এখন আপনার খুঁজতে হবে কন্টেন্ট। এই যে বাম পাশে কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। দেন নিচে স্ক্রল করলে দেখা যাবে যে এই যে আম, আপনার যে আপলোড করা ভিডিওগুলো ছিল, কিছু কিছু ভিডিওর মধ্যে সিসি লেখা আছে। দেখেন, এই যে আমার এই ভিডিওটার মধ্যে আছে, সেটাকে এটা দিই। দেখেন নিচ আরও যদি নিচে স্ক্রল করি আরও কিন্তু এরকম বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমার আছে। দেখেন আমি স্ক্রল করে দেখাচ্ছি, এখানেও আছে। আরও যদি স্ক্রল করি, আমার এরকম বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে। দেখেন এখানে এটাতেও আছে। তো ভাই আমরা অনেকে এটার মানে বুঝি না, অনেকে মনে করি যে সিসি মানে হচ্ছে কপিরাইট ক্লেম, কিন্তু আদৌ তা নয়। এটাই ভেবে কিন্তু অনেকে আমরা কি করি, ভিডিওগুলো ডিলিট করে ফেলি। মনে হয় সন্দেহ হয়, ভিডিওগুলো ডিলিট করে ফেলি। এটা বিশেষ করে নতুন যারা আছে তারাই করে। তবে এরকমটা করবেন না। সিসি এর মিনিংটা হচ্ছে আপনার কমিউনিটি ক্যাপশন। এখন বলবেন যে কমিউনিটি ক্যাপশনটা কি? কমিউনিটি ক্যাপশনটা হচ্ছে আপনার, আমি যে বাংলায় কথা বলছি এই ভাষাটাকে সুন্দর করে ট্রান্সলেট করবে ওরা। ট্রান্সলেট করে অটোমেটিক আপনার নিচ দিকে একটা ভিডিওর নিচে একটা ক্যাপশন তৈরি করবে, যেটা অন্য ভাষীর লোকেরা দেখবে এবং আপনার ভাষাটা বুঝতে পারবে। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা কিন্তু যারা ভিডিও বিভিন্ন কন্টেন্ট আপলোড করে থাকি ইউটিউবে বা ফেসবুকে, যে কোনো ভিডিও কিন্তু খুব কষ্ট করেই তৈরি করতে হয়। তো না বুঝে হুটহাট করে কোনো ভিডিও ডিলিট করবেন না। যে কোনো বিষয়ের উপর আপনি অবশ্যই একটু গবেষণা করে দেখবেন। আপনি নিজে নিজেই দেখবেন যে আসলে এটা কি ঠিক হচ্ছে কি না। হ্যাঁ, তো মূলত আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আসার জন্য আরও অনুপ্রেরণা পাবো। সো আজকের মতো এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ।